নমস্কার বন্ধুরা, সরকারি কর্মচারীদের জন্য কিন্তু একটা দারুণ খুশির খবর। 14 থেকে 19,000 টাকা বেতন বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের, এমনটাই কিন্তু একটা আপডেট আসছে। তো সমস্তটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। দেখুন, চলতি বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে অষ্টম পে কমিশনের কথা। এই অনুসারে আগামী বছর অর্থাৎ 2026 সালে বেতন বাড়বে কর্মীদের। কিন্তু কর্মীদের ঠিক কত শতাংশ বেতন বাড়বে তা নিয়ে একটা জল্পনার তৈরি হয়েছে। এবার সামনে এলো এক নয়া তথ্য। তো চলুন সেই ব্যাপারে জেনে নিই। দেখুন, 2016 সালে গঠিত হয়েছিল সপ্তম পে কমিশন। এবার তার 10 বছর পর 2026 সালে গঠিত হবে অষ্টম বেতন কমিশন। অষ্টম বেতন কমিশন গঠিত হলে উপকৃত হবেন 50 লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় 65 লক্ষ পেনশনভোগীরা। অষ্টম বেতন কমিশন ঘিরে সব থেকে বড় আলোচনা চলছে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে। বর্তমানে ফিটমেন্ট ফ্যাক্টর 2.57, যা সংশোধন করা হতে পারে 3.68। এখানে বলে রাখি, ফিটমেন্ট ফ্যাক্টর কি সেই বিষয়ে যদি আপনারা ডিটেলে জানতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো ফিটমেন্ট ফ্যাক্টর 3.68 হলে সকল কেন্দ্রীয় কর্মীদের বিপুল পরিমাণে বেতন বাড়বে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। অষ্টম বেতন কমিশন গঠিত হলে 14 থেকে 19,000 টাকা বেতন বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। 2026 সালের 1 জানুয়ারি থেকে বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের, সঙ্গে বাড়বে অবসরপ্রাপ্তদের পেনশনও। হিসেব বলছে প্রতি মাসে 14 থেকে 19,000 টাকা মতো বাড়তি বেতন পাবেন কর্মীরা।